গণপিটুনি যেমন চলছে তেমন তার পাশে কেউ কেউ দাঁড়িয়ে আইনও নিজের হাতে তুলে নিচ্ছেন। এই কেউ কেউ মানে সাধারণ মানুষ তো নিচ্ছে রে, কোথাও কোথাও দাঁড়িয়ে আবার ভিলেজ পুলিশ তারাও কিন্তু আইন তুলে নিচ্ছেন। তাদের সত্যিই কি কাউকে মারধর করবার এখতিয়ার রয়েছে? আইন কিন্তু তা বলে না, তাদের সে দায়িত্ব নয়। পুলিশকে অ্যাসিস্ট করার দায়িত্ব তার। তার মানে এই নয় যে সে সেখানে দাঁড়িয়ে রীতিমতো মারধর করবে। যে দোষী কেউ করে থাকুক না কেন সেটা তো প্রমাণিত নয়, এবং এই প্রমাণ পুলিশ অবশ্যই তার তথ্য প্রমাণ তুলে দেবে আদালতে, আদালতে তার বিচার হবে। কেন বলছি এ কথা, তাহলে পুরো বিষয়টা আপনাদেরকে একটু জানাতে হয়। নকল সোনা বন্ধক দিতে এসেছিলেন এক ব্যক্তি। কিভাবে বোঝা গেল সেটি নকল সোনা? সে একটি গলার চেন নিয়ে এসেছিলেন একটি দোকানে, জুয়েলারি শপে, এবং বলে এটার বিনিময় সে বাঁধা দিতে চায়, এটার বিনিময়ে তার টাকা লাগবে। খুব স্বাভাবিকভাবেই সেই চেনটি বা আংটি যেটাই কিছু হোক না কেন সেটা আসল কিনা সেটা যাচাই করে নেওয়ার দায়িত্ব থাকে যার কাছে বন্ধক দিতে এসছে সেই দোকানদারের ওপর। তার নিজের কাছে যদি সেই রকম টেস্টিং কোনো বিষয় থাকে, অর্থাৎ টেস্টার থাকে, তিনি টেস্ট করে নেন। না হলে কারখানায় যান বা অন্য যার কাছে টেস্টার আছে সেখানে যান, সেখানে গিয়ে দেখেন যে এই চেনটি আদৌ নকল। তারপরে যথারীতি তিনি দোকানে এসে বসেন, বলেন যে এটাই নকল। সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি চম্পট দেয় ওই দোকান থেকে। এবার দোকানদারের চিৎকারে ধরা পড়ে যায়, তারপরে তাকে দোকানে নিয়ে আসা হয়। আর এরপরের ঘটনা অবশ্যই আমি বিস্তারিত বিষয়টা জেনে নেব। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুলের রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হুগলি জেলার খানাকুলের রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা। দোকানের ভেতর মারধরের ছবি এলো প্রকাশ্যে। কিভাবে আইন তুলে নিল ভিলেজ পুলিশ? উঠছে প্রশ্ন। নকল সোনা বন্ধক দিতে এসে হাতে নাতে ধরা পড়ে, এরপর তাকে মারধর, ভিলেজ পুলিশের মারধর। আপনারা দেখছেন সেই ছবি। খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের ভিলেজ পুলিশ, যার নাম বুবাই। বুবাই নামে এই ভিলেজ পুলিশ যে রীতিমতো মারধর করে দেখা যাচ্ছে ভিডিওতে। সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নকল সোনা বন্ধক দিতে এসে হাতে নাতে এক যুবক পাকড়াও হয়। এরপরই তাকে দোকানের মধ্যে ঢুকে রীতিমতো মারধর ভিলেজ পুলিশের। হুগলি জেলার অন্তর্গত খানাকুল রামনগর বাস স্ট্যান্ডের সংলগ্ন একটি সোনার দোকানের এই ঘটনা। আপনারা দেখছেন যে ছবিটি এই মুহূর্তে আর প্লাসে, এটি হুগলি জেলার খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত। এখানেই বাড়ি বুবাইয়ের। বুবাই নামে যে ভিলেজ পুলিশ নীল টি শার্ট পরে দেখতে পাওয়া যাচ্ছে, সেই কিন্তু মারধর করছে। আপনারা দেখছেন সেই ছবি। এক গাল চাপদারি যার নাম বুবাই, রীতিমতন চট থাপ্পড় ঘুষি বাড়ছে এই ভিলেজ পুলিশ। প্রশ্ন হলো, ভিলেজ পুলিশের কি এই রকম ভাবে এখতিয়ার আছে? কোনো পুলিশেরই কিন্তু নেই, কারণ মানবাধিকার লঙ্ঘন করা হয়। কোনো অপরাধীকে এইভাবে প্রকাশ্যে পুলিশ কিন্তু মারতে পারে না। সেইখানে দেখা যাচ্ছে যে এই ভিলেজ পুলিশ একেবারে প্রকাশ্যে মারধর করছে। আপনারা দেখছেন সেই ছবি। গতকাল বিকেলের এই ঘটনা হুগলি জেলার খানাকুলের। আপনারা দেখছেন সেই ছবি। নকল সোনা বন্ধক দিতে এসে হাতে নাতে পাকড়াও, আর এরপরেই তাকে বেধড়ক মারধর বুবাই নামে ভিলেজ পুলিশের। আপনারা দেখছেন কখনো পেটে ঘুষি, কখনো গালে চর। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। এই ঘটনায়
কেউ কি আদৌ এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয়েছে? গতকাল খানাকুল থানার রামনগর মোড়ে একটি সোনার দোকানে সেখানে এক ব্যক্তি যে একটা সোনার চেন বন্ধক দিতে যায়, কিন্তু বন্ধক দিতে গিয়েই যেটা সমস্যায় পড়ে, দেখা যায় যে সেটা একটা নকল সোনার চেন সে বন্ধক দিতে যায় এবং দোকানদার সেটা পরীক্ষা করে দেখে যে এটা নকল। তখন ওই যিনি বন্ধক দিতে আসেন তিনি ওই সোনার চেনটা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন এবং দোকানদার চিৎকার করলে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ওটাকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পরে খানাকুল থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে আটক করে। আমরা জানতে পারি যে ওই ব্যক্তির নাম শেখ সাদিক, তার বাড়ি নতিবপুর এলাকায় বলে। তবে বিষয়টা হচ্ছে যে পুলিশ প্রশাসন একটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয় জানতে চাইবো যে খানাকুল থানার পুলিশ এসে শেখ সাদিক নামে এই যুবককে, যিনি নকল সোনা বন্ধক দিতে এসেছিলেন, তাকে গ্রেপ্তার করলো, খুব ভালো কথা। তাকে যে মারধর করলো ভিলেজ পুলিশ, তার কি কোনো এখতিয়ার আছে কোনো ব্যক্তির গায়ে হাত তোলার প্রকাশ্যে এইভাবে? সেই নিয়ে পুলিশ কি বলছে? মামলা রুজু হয়েছে? পুলিশ কি বুবাই নামে এই ভিলেজ পুলিশকে আটক বা গ্রেপ্তার করতে পেরেছে? যেটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে যখন পুলিশ প্রশাসন বারবার মাইকিং করছে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, কোনো অপরিচিত ব্যক্তি যদি এলাকায় সন্দেহমূলক আপনাদের চোখে পড়ে, তখন পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার জন্য বারবার খানাকুল থানার পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু আমাদের যে ছবি ধরা পড়ছে সেখানে ওই খানাকুল 2 পঞ্চায়েত এলাকার যিনি ভিলেজ পুলিশ, তিনি এলাকার যে ব্যক্তিকে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তাকে মারধর করা হচ্ছে। তার ছবি আমরা প্রকাশ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আইনের রক্ষক, আইনের ভক্ষক হিসেবে কাজ করতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি, যেহেতু তিনি উপস্থিত আছেন, কেন পুলিশ প্রশাসনকে খবর না দিয়ে তিনি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন? আমরা সেই দৃশ্যই তুলে ধরার চেষ্টা করছি। বারবার যে রাজ্য জুড়ে এইরকম ভাবে গণপিটুনির যে খবর আসছে, সেই খবরকে উদ্বেগজনক খবর, সেই জায়গায় প্রশাসন বারবার সবাইকে মাইকিং করে বলার চেষ্টা করছে যে কোনো জায়গায় আইন হাতে তুলে নেবে না। অনুপ, প্রশ্ন হচ্ছে যেখানে পুলিশ বলছে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না, কেউ যদি আইন হাতে তুলে নেওয়া হয় সেখানে কিন্তু কড়া শাস্তি রয়েছে তার জন্য, তাহলে সেইখানে দাঁড়িয়ে একজন ভিলেজ পুলিশ যদি এইভাবে আইন নিজে হাতে তুলে নেয়, তার কেন কড়া শাস্তি হবে না? কি বলছে পুলিশ? পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কিছু সেই বিষয়ে মুখ খোলেননি। তবে পুলিশ প্রশাসন বলছেন যে আমরা এই যে বিষয়টা ঘটেছে সেটা আমরা আগে খতিয়ে দেখব, তারপরে আগামী দিনে কি করা যায় সেটা নিয়ে আগামী দিনের পদক্ষেপ আমরাও তাকিয়ে রয়েছি যে আগামী দিনে এই ভিলেজ পুলিশের বিরুদ্ধে কতটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমরা তাকিয়ে রয়েছি খানাকুল থেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। অনুপ, কথা বলছিলাম আমাদের হুগলি জেলার প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।